ভগবদ্গীতা পাঠ এটি শুনলে সংসারে সুখ শান্তি সব কিছু বজায় থাকে, মন পবিত্র হয়। তাই আসুন আমরা একটু করে ভগবানের নাম করে আমরা এই গীতার কথাগুলি শ্রবণ করি। পৃথিবীর রূপগন্ধ সূর্যের প্রভাব, জীবন সর্বভূতের তপস্বীর তাপ। তাৎপর্য হচ্ছে পূর্ণ শব্দটির অর্থ হচ্ছে যার বিকার হয়নি, পূর্ণ সর্বাদায়ী মৌলিক। এই জড়জগতে সব কিছুরই একটা বিশিষ্ট সৌরভ বা গন্ধ আছে, যেমন ফুলের গন্ধ, মাটির গন্ধ, আগুনের গন্ধ, জলের গন্ধ, বাতাসের গন্ধ ইত্যাদি। সেই পবিত্র নিষ্কলুষ সুবাস বা সর্বব্যাপক তা শ্রীকৃষ্ণেরই প্রকাশ। তেমন সব কিছুই বিশেষ একটা স্বাদ আছে, তবে রাসায়নিক দ্রব্যের মিশ্রণে সেই স্বাদের পরিবর্তন করা যায়। কিন্তু প্রতিটি বস্তুর যে নিজস্ব ঘ্রাণ, সুবাস এবং স্বাদ আছে সেটাই তার মৌলিক সত্তা। বিভব মানে অগ্নি। এই অগ্নি ছাড়া কলকারখানা চলে না, রান্না করা যায় না, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে কোনো কাজই করা যায় না। সেই আগুন শ্রীকৃষ্ণের প্রকাশ, সেই আগুনের তাপই হচ্ছে শ্রীকৃষ্ণ। আয়ুর্বেদিক শাস্ত্রে বলা হয়েছে যে আমাদের উদরস্থ বৈশ্বায়নের প্রভাবে আমরা খাদ্য হজম করি, সুতরাং খাদ্য হজম করার জন্য আমাদের আগুনের প্রয়োজন, অর্থাৎ শ্রীকৃষ্ণের সাহায্য ব্যতীত আমরা আমাদের খাদ্য পর্যন্ত হজম করতে পারি না। কৃষ্ণ ভাবামৃতের প্রভাবে আমরা জানতে পারি যে মাটি, জল, বায়ু, অগ্নি ইত্যাদি সব রকমের রাসায়নিক এবং ভৌতিক পদার্থ শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত হয়েছে। মানুষের আয়ুও নির্ভর করছে শ্রীকৃষ্ণের উপরে। তাই শ্রীকৃষ্ণেরই প্রভাব কৃপার ফলে মানুষের আয়ু দীর্ঘ অথবা হর্ষ হয়। এইভাবে আমরা দেখতে পাই যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বকারণের পরম কারণ। উৎপত্তি বীজরূপ সবার সে আমি, সনাতন তত্ত্ব পার্থ সকলের স্বামী। বুদ্ধিমান যেবা হয় তার বুদ্ধি আমি, তেজস্বীর তেজ হয় যাহা অন্তর্যামী। বীজ থেকে সব কিছুর উৎপত্তি হয় এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন সব কিছুর বীজ। জড় জগতে সংস্পর্শে আসার ফলে সেই বীজ অঙ্কুরিত হয়ে বিভিন্ন স্থাবর জঙ্গম প্রাণী সৃষ্টি করে পশু, পাখি, মানুষ এই ধরনের জীবের সঙ্গম, অর্থাৎ এরা চলাফেরা করতে পারে। গাছপালা ইত্যাদি হচ্ছে স্থাবর, এরা চলতে পারে না, এরা কেবল এক জায়গায় দাঁড়িয়ে থাকে। 84 লক্ষ বিভিন্ন জীবের মধ্যে কেউ স্থাবর আবার কেউ জঙ্গম, কিন্তু তাদের সকলেরই বীজ হচ্ছেন শ্রীকৃষ্ণ। বৌদ্ধিক শাস্ত্রে বলা হয়েছে যে ব্রহ্মা অর্থাৎ পরম তত্ত্বই হচ্ছেন তিনি, যার থেকে সব কিছু উদ্ভূত হয়েছে। শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম ব্রহ্ম, পরম আত্মা। ব্রহ্ম হচ্ছেন স্বনির্বিশেষ, কিন্তু পরম ব্রহ্ম হচ্ছেন সবিশেষ। তাই মূল রূপে শ্রীকৃষ্ণেরই সব কিছুরই উৎস। একটা গাছের মূল যেমন সমস্ত গাছটাকে প্রতিপালন করে, শ্রীকৃষ্ণও তেমন সমস্ত সৃষ্টির প্রতিপালন করেন। এই বৌদ্ধিক শাস্ত্রে সে কথা প্রমাণিত হয়েছে। যত বা ইমামি ভূতানি জায়ন্তে, অর্থাৎ সেই পরতত্ত্ব হচ্ছেন তিনি, যার থেকে সব কিছু উৎপন্ন হয়েছে। যা কিছু নিত্য তার মধ্যেই তিনিই হচ্ছেন পরম নিত্য। যার কিছু চেতনা তার মধ্যে তিনিই হচ্ছেন পরম চেতন। তিনি একাই সব কিছু প্রতিপালন করেন। শ্রীকৃষ্ণ বলছেন তিনি সমস্ত বুদ্ধির উৎস। মানুষের বুদ্ধির বিকাশ না হলে সে ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারে না। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।